আমার বান্দা বান্দীদেরকে কেন তুমি গুনাহ করাইছো? শয়তান বলবে, আল্লাহ আগে তোমার বান্দাকে জিজ্ঞাসা করো, তোমার বান্দা দুনিয়ার হায়াতে আমাকে কোনোদিন দেখছে নাকি? বান্দা বলবে, না আল্লাহ আমি দেখি নাই। শয়তান বলবে, তাহলে কেমনে গুনাহ করাইলাম? আবার বান্দাকে জিজ্ঞাসা করবে, বল কেন গুনাহ করেছিলি? শয়তান তো তুমি দেখো নাই। বান্দা বলবে, আল্লাহ শয়তান আমি দেখি নাই ঠিক, কিন্তু শয়তান দূর থেকে গুনাহ করার কুমন্ত্রণা আমার অন্তরে জাগ্রত করে দিয়েছিল, গুনাহ করার কুমন্ত্রণা জাগ্রত করে দিয়েছিল, এই জন্যই গুনাহ করেছি। শয়তান আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দা কি বলে? আমি তো জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময় প্রতিজ্ঞা করেছিলাম, আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, আমি আপনার জমিনের একজন বান্দাকেও কুমন্ত্রণা না দিয়ে ছাড়বো না। আমি দুনিয়ার সব বান্দা বান্দীদেরকে গুনাহ করার কুমন্ত্রণা দিব। আপনার বান্দা কি শোনে নাই কোনোদিন? কি বলেন, আমরা কি জানি না? গুনাহ যখন করতে যায় মানুষের আগ্রহ পয়দা হয়, ভালো লাগে গুনাহ করতে, আরেকজনের সমালোচনা করতে ভালো লাগে, অনেক মানুষের সামনে আরেকজনকে অপমান অপদস্থ করতে ভালো লাগে, হ্যাঁ উচ্চ কণ্ঠে আর মানুষের সামনে অন্য অন্য মানুষ যারা দুর্বল তাদের বিরুদ্ধে কথা বলতে ভালো লাগে। দুই চার কথা বলে শয়তান আরও আস্তে দিতে থাকে, আরও বাড়ায়া বলে। এভাবে গুনাহ করার কুমন্ত্রণা মানুষকে শয়তান দিতে থাকে। আর এটার জন্য সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, একজনকেও কুমন্ত্রণা না দিয়ে ছাড়বে না, সব মানুষকে শয়তান কুমন্ত্রণা দিবে। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার আজানের পরপর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। মসজিদে আগে আসার তৌফিক দিয়েছেন মানেই আমাদেরকে হারাম কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কেননা জুমার দিন যখন আজান হয়, আজানের পরে দুনিয়াবি সব কাজ করা হারাম, নিষিদ্ধ। জুমার আজান হয়ে গেছে, সাথে সাথে মসজিদে আসতে হবে। আজানের পরে দুনিয়াবি সমস্ত কার্যক্রম নিষিদ্ধ। কেউ যদি অন্য কোনো কাজ করতে থাকে, দোকানদার বেচাকেনা করতেছে, কৃষক ক্ষেতের কাজ বাজ করতেছে, মা বোনেরা তারা ঘরের সন্তান ছেলেদেরকে, নিজেদের স্বামীকে এরাও একের পর এক কাজ শেষ হয় আর এক কাজ ধরায় দেয়। অনেক সময় এমন হয় যে আজকে শুক্রবার, রান্নার কাজ বেশি, নিজের স্বামী আজকে বাড়িতে আসে, তো নামাজের গুরুত্ব না দিয়ে সেও কি করে, সংসারের অন্য কোনো কাজে লাগায় দেয়। তো কৃষক হোক, চাকরিজীবী হোক, বাসা বাড়িতে থাকুক, দুনিয়াবি সমস্ত কার্যক্রম জুমার আজানের পরে নিষিদ্ধ, হারাম। তো সেই হারাম কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, অর্থাৎ আগে আগে মসজিদে এনেছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আর এখনও যারা আসি না, প্রতি সপ্তাহে দেখা যায় নামাজের 5-10-15 মিনিট আগে, আগ মুহূর্তে মানুষ মসজিদে উপস্থিত হয়। তো এত সময় কি করে বোঝা যায় যে আজানের পরে এরাও সংসারের কাজে লিপ্ত? যারা দেরি করে আসে তো এরা নিশ্চিত সংসারের কোনো না কোনো কাজে লিপ্ত, অন্তত জুমার দিন এটা নিষিদ্ধ। দুনিয়ার গুরুত্ব মানুষের কাছে আছে, অর্থ সম্পদের গুরুত্ব আছে, কিভাবে অনেক অনেক পয়সা উপার্জন করা যায় এটা নিয়ে অনেক ফিকির। কিভাবে জমিতে ফসল উৎপন্ন করা যায়, কৃষি অধিদপ্তরে গিয়ে অনেক পরামর্শ নেয়।
কিভাবে পুকুরে মাছ চাষ করা যায়, অনেক পরামর্শ বিজ্ঞ লোকদের কাছ থেকে পরামর্শ নেয় যে আমি এই ব্যবসায় কিভাবে বেশি লাভবান হতে পারবো, এই কাজ করলে কিভাবে বেশি অর্থ উপার্জন করতে পারবো। এই হাজারো রকম মানুষের অর্থ উপার্জনের ভাবনা, অর্থ উপার্জনের চিন্তা, দুনিয়ার চিন্তা, অথচ চিরস্থায়ী জীবনের জন্য আমাদের যে নেকির প্রয়োজন, ওই নেকি কিভাবে বেশি অর্জন করা যায় কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। টাকার গুরুত্ব আমরা বুঝি, এই জন্য এই টাকা অর্জন করার জন্য কত চেষ্টাই না করি। বিদেশে যেতে হবে, টাকা উপার্জন করতে হবে, বিদেশে যাওয়ার জন্য ইংরেজি শেখা লাগবে, 10-15 হাজার টাকা মাসে ব্যয় করে স্পোকিং কোচিং করে ইংরেজি শেখে বিদেশে যায়। এই যে চেষ্টাগুলো করতেছে, রাত দিন পড়ালেখা করতেছে, ভালো রেজাল্ট লাগবে, ভালো রেজাল্ট পেতে হবে, ভালো ফলাফল পেতে হবে, না হলে চাকরি হবে না। এত চেষ্টা সব দুনিয়ামুখী, অথচ এই ব্যক্তি সে আখিরাতেরও যে টাকা নামক নেকির প্রয়োজন, এটা নিয়ে কোনো ভাবনা নাই, কোনো চিন্তা নাই। নেকির গুরুত্ব না জানার কারণে, না বুঝার কারণে আজকের মানুষ শুধু দুনিয়া নিয়েই লিপ্ত। কোনো ব্যক্তি অনেক কোটি কোটি টাকা উপার্জন করলো, হঠাৎ মারা গেল, তো এই টাকা দিয়ে তার কোন কাজে লাগলো? আল্লাহ তো আগেই বলেছেন যে ইবাদত, আল্লাহর হুকুম আগে, এরপরে তুমি তোমার রিজিকের জন্য জমিনে ছড়ায়া পড়ো, আমি রিজিকের ব্যবস্থা করে দেব। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর খাদ্যের দায়িত্বের ভার আমি আল্লাহ গ্রহণ করি নাই। তাহলে সেই রিজিকের জন্য আমল বাদ দেব কেন? সেই রিজিকের জন্য আল্লাহর হুকুম লঙ্ঘন কেন করব? আকাশের উড়ন্ত পাখিকেও আল্লাহ তাআলা সমুদ্রের নিচের তাজা মাছ খাওয়ায়। দেখেন না, ঈগল সেই বহুত উপর থেকে সে উড়ে এসে পানির নিচ থেকে তাজা মাছ ধরে সে খেয়ে ফেলতেছে। তো আল্লাহ তাআলা আকাশের পাখিকেও তাজা মাছ খাওয়াইতেছে। তো বোঝা যায় যার রিজিকে যেটা আছে আল্লাহ তাআলা সেটা তাকে দিবেনই। তাহলে আমি কেন ইবাদত বাদ দেব? আল্লাহর হুকুম কেন লঙ্ঘন করব? কেন আমি নামাজ বাদ দিয়ে নামাজের সময় অর্থ উপার্জনে ব্যস্ত থাকব? নামাজের সময় আমি কেন দুনিয়াবি কাজে ব্যস্ত থাকব? অর্থ উপার্জনের গুরুত্বের চেয়ে ইবাদতের গুরুত্ব বেশি দিতে হবে। যার ইবাদতের গুরুত্ব আছে সে খুঁজে খুঁজে বের করে যে কোন আমলে কেমন নেকি, এভাবে খুঁজে খুঁজে সে বের করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছিলেন মসজিদে নববীতে। তো নামাজের মধ্যে একটা শব্দ, রাসূল একটা শব্দ পেয়েছিলেন, নামাজের পরে জিজ্ঞাসা করলেন যে এই যে সামিআল্লাহু লিমান হামিদা বলার পরে একটা শব্দ 3-4টা বাক্য শব্দ উচ্চারণ করলো, এটা কে? তো সাহাবী ভয়ে বলতেছে না যে এটা আমি যে শব্দগুলো উচ্চারণ করলাম আমার রাসূল তো আমাকে শিখাই নাই, হয়তো কোনো ধমক দিবেন, এই জন্য ভয়ে সাহাবা সে দাঁড়াইতেছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলার কারণে সে দাঁড়াইলো। বলতেছে কি বলছো তুমি, বলো। যে ভয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই 4টা শব্দ উচ্চারণ করেছি। রাসূল বলতেছে তুমি যে এই 4টা শব্দ উচ্চারণ করেছো, বিদআ সালাসিনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে তোমার এই নেকিগুলো আল্লাহর কাছে নেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, অল্প প্রশংসা করলে আমার ভালো লাগে না। আমার রব, আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে অস্তিত্বহীন এক জগৎ থেকে অস্তিত্বে এনেছেন, ওই রবের অল্প প্রশংসা করলে ভালো লাগে না, এই জন্য আমি একটু বেশি প্রশংসা করছি। কি বলেছে? হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফীহ। পড়েন তোমার সাথে সবাই, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। টাকার গুরুত্ব যাদের, তারা বিভিন্নভাবে খালি ফিকির করতে থাকে রাত দিন 24 ঘন্টা কিভাবে বেশি উপার্জন করা যায়। আখিরাতের ভাবনা যাদের মধ্যে আছে, এদেরও ফিকির এটা যে কিভাবে আমি নেকি বেশি অর্জন করতে পারবো। আখিরাতের ভাবনা যদি কারো মধ্যে না থাকে তাহলে সে দুনিয়ামুখী হয়ে যাবে। এই জন্য ওই ভাবনায় থাকা, আখিরাতের ভাবনায় থাকা। সিজদার পরে প্রথম সিজদা দিয়ে আল্লাহু আকবার বলে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার পর রহম করেন, ওয়াহদিনি, হিদায়াত দান করেন, হিদায়াতের পথে চলার তৌফিক দান করেন, হিদায়াতের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করা। কারণ মানুষ, আমরা গুনাহের কারণে যখন আমরা ঠেকে যাব, রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দিয়ে একজনকেও ছাড় দেওয়া যাবে না, ছাড় পেতে পারবে না, এক পাও কেউ সামনে অগ্রসর হতে পারবে না। 5টা প্রশ্নের জবাব প্রত্যেকটা মানুষকে দিতে হবে। এক নাম্বার, তুমি তোমার যৌবনে তুমি কি আমল করেছো? হাজার যুবক তারা যৌবনে ইবাদত করতে চায় না, চুল দাড়ি পাকুক, এরপরে যখন চাকরি বাকরি রিটায়ার্ড হয়ে যাব, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, ঘরে বসে থাকবো, তারপরে ইবাদত করব, তার যে চুল দাড়ি পাকবে, সাদা হবে, এই গ্যারান্টিকে দিল। সে তার গোটা জীবনের হিসাব, কি আমল সে করেছে। 3 নাম্বার, সে কি সম্পদ উপার্জন করেছে, এটা হালাল উপায়ে উপার্জন করেছে নাকি হারাম উপায়ে উপার্জন করেছে, এই উপার্জিত সম্পদের হিসাব দিতে হবে। 4 নাম্বার, এই উপার্জিত সম্পদ কিভাবে ব্যয় করেছে, হালাল পথে ব্যয় করেছে নাকি হারাম পথে ব্যয় করেছে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন। এরপরে কোরআন এবং হাদিস থেকে যতটুকু জানলো তার কি পরিমাণ আমল তুমি করেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন। গোটা জিন্দেগির হিসাব আমাকে দিতে হবে। উপার্জিত সম্পদ যদি হারাম হয়, দ্বিতীয় প্রশ্নে ঠেকে যেতে হবে। আর ব্যয় যে করতেছে, এই ব্যয়টা যদি আমাদের হারাম হয়, তাহলেও আল্লাহ তাআলার দরবারে আমাদের ঠেকে যেতে হবে, জাহান্নামে হতে হবে। আর যা কিছু জানলাম কোরআন হাদিস থেকে, যদি এটা আমরা আমল না করি, তাহলেও 5 নম্বর প্রশ্নে আমাদেরকে আল্লাহর সামনে ঠেকে যেতে হবে, জাহান্নামের অন্তর্ভুক্ত হতে হবে। গুনাহের কারণে মানুষ যখন আল্লাহ তাআলার সামনে গুনাহের বুঝা মাথায় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ একের পর এক জিজ্ঞাসা করবে, কেন গুনাহ করেছিলে, কেন গুনাহ করেছিলে। এক পর্যায়ে এই পাপিষ্ঠ, এই পাপী, এই গুনাহগার আল্লাহকে বলবে, আল্লাহ গুনাহ তো করেছি কিন্তু নিজের ইচ্ছায় না, শয়তান করাইছে। তখন আল্লাহ পাক শয়তানকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার শয়তান, আমার বান্দা বান্দীদেরকে কেন তুমি গুনাহ করাইছো? শয়তান বলবে, আল্লাহ আগে তোমার বান্দাকে জিজ্ঞাসা করো, তোমার বান্দা দুনিয়ার হায়াতে আমাকে কোনোদিন দেখছে নাকি? বান্দা বলবে, না আল্লাহ আমি দেখি নাই। শয়তান বলবে, তাহলে কেমনে গুনাহ করাইলাম? আবার বান্দাকে জিজ্ঞাসা করবে, বল কেন গুনাহ করেছিলি? শয়তান তো তুমি দেখো নাই। বান্দা বলবে, আল্লাহ শয়তান আমি দেখি নাই ঠিক, কিন্তু শয়তান দূর থেকে গুনাহ করার কুমন্ত্রণা আমার অন্তরে জাগ্রত করে দিয়েছিল, গুনাহ করার কুমন্ত্রণা জাগ্রত করে দিয়েছিল, এই জন্যই গুনাহ করেছি। শয়তান আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দা কি বলে? আমি তো জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময় প্রতিজ্ঞা করেছিলাম, আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, আমি আপনার জমিনের একজন বান্দাকেও কুমন্ত্রণা না দিয়ে ছাড়বো না, আমি দুনিয়ার সব বান্দা বান্দীদেরকে গুনাহ করার কুমন্ত্রণা দিব। আপনার বান্দা কি শোনে নাই কোনোদিন? কি বলেন, আমরা কি জানি না?
গুনাহ যখন করতে যায় মানুষের আগ্রহ পয়দা হয়, ভালো লাগে গুনাহ করতে, আরেকজনের সমালোচনা করতে ভালো লাগে, অনেক মানুষের সামনে আরেকজনকে অপমান অপদস্থ করতে ভালো লাগে, হ্যাঁ, উচ্চ কণ্ঠে আর মানুষের সামনে অন্য অন্য মানুষ যারা দুর্বল তাদের বিরুদ্ধে কথা বলতে ভালো লাগে। দুই চার কথা বলে শয়তান আরও আস্তে দিতে থাকে, আরও বাড়ায়া বলে। এভাবে গুনাহ করার কুমন্ত্রণা মানুষকে শয়তান দিতে থাকে। আর এটার জন্য সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, একজনকেও কুমন্ত্রণা না দিয়ে ছাড়বে না, সব মানুষকে শয়তান কুমন্ত্রণা দিবে। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। দেখেন না, গুনাহ করতে ভালো লাগে, লাগে না? আরেকজনের ক্ষতি করতে মনে চায়, একজনের ক্ষতি করতে, কাউকে দুর্বল কাউকে পেলে, সামনে পেলে সে যদি অনেক রাগ হয়ে যায়, থাপ্পড়ে একটা দিলে আরেকটাও দিতে মনে চায়। এই যে মনে চাওয়াটা কোত্থেকে আসছে? শয়তানের ওয়াসওয়াসা এটা। ঘুম থেকে উঠতে ভালো লাগে না, অনেক শীত, ঘুমায় থাকতেই ভালো লাগে, নামাজে যাইতে মনে চায় না। এই যে শুয়ে থাকার ইচ্ছাটা, নামাজে না আসার ইচ্ছাটা, এটা কোত্থেকে আসে? শয়তান ওয়াসওয়াসা দেয়। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত হতে হবে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে, এই শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, বারবার বারবার পাঠ করা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। সব অপরাধ দেখবেন মানুষের ভালো লাগে। মানুষের নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আমরা যারা আছি সব মানুষের কি নফস তিন প্রকার। নফসে আম্মারা, শুধু গুনাহ করতেই ভালো লাগে, গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস নামাজহীন, সময় অতিক্রম করতেছে, হারামভাবে সম্পদ উপার্জন করতেছে, হারামভাবে উপার্জিত সম্পদকে ব্যয় করতেছে, মানুষের ক্ষতি করতেই আছে, মানুষের সমালোচনা করতেই আছে। হ্যাঁ, তার মধ্যে কোনো পরোপকার নাই, মানুষ তার দ্বারা কোনো ফায়দা পাইতেছে না, শুধুই মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে গুনাহ করতে তার দিল, তার মনে চায় খালি গুনাহ করতে। নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলবে ভালো লাগে না, একটা ভালো কাজে ভালো তার কাছে মনে চায় না। এই ধরনের মানুষকে বলা হয় নফসে আম্মারার অন্তর্ভুক্ত। আর এক শ্রেণীর মানুষ নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা এই শ্রেণীর মানুষ কারা? এরা হলো নিজেরা গুনাহ করে ঠিক, কিন্তু মনে মনে আফসোস করে, হায় আমার দ্বারা তো গুনাহ হয়ে গেল, আমি তো অপরাধ করে ফেললাম, আমি তো নামাজ পড়তে পারলাম না। নিজে নিজে আফসোস, আমি তো নামাজ পড়তে পারলাম না, আমার সন্তান যেন বেনামাজি না হয়। আমি যে আমার 80 বছর বয়স, আমার 70 বছর বয়স, 60 বছর বয়স, আমি কোরআন পড়তে পারলাম না। আমার মতো মূর্খ, আমার মতো এরকম বেনামাজি আমার সন্তান যেন না হয়, আমার পরিবার যেন না হয়, আমার ছেলে মেয়ে যেন না হয়। এই যে ভালোর দিকে মনটা যায়, হ্যাঁ, আমি পারলাম না, ভালো কাজ করতে মনে চায়, করে নাই কিন্তু করতে মনে চায়। এদেরকে কি বলে? এই শ্রেণীর মানুষ নফসে লাওয়ামার অন্তর্ভুক্ত। আমরা কি সবাই কোরআন পড়তে পারি? পারি না। তা আমাদের মতো এরকম যেন আমার সন্তান না হয়, এই জন্য ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দেওয়ার মতো একটা মন মানসিকতা তৈরি হওয়া এই শ্রেণীর মানুষ নফসে লাওয়ামা। এরপর নফসে মুতমাইন্না, যারা সব সময় শুধু ভালো কাজ করতেই থাকে, গুনাহের প্রতি তার ঘৃণা তৈরি হয়ে গেছে,
ভালো কাজ করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে, জিকির করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এখন নেক আমল শুধুই তার কাছে ভালো লাগে, আল্লাহর জিকির শুধুই তার কাছে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে থাকে, তার মাঝে একটা আনন্দ লাগে, আর গুনাহের প্রতি তার হৃদয়ে ঘৃণা তৈরি হয়ে গেছে। মানুষ তাকে ব্যথা দিলেও, মানুষ তাকে আঘাত করলেও, মানুষ তার সমালোচনা করলেও সে মানুষকে কষ্ট দেয় না। এমন অবস্থায় যারা পৌঁছে যায় এদেরকে বলা হয় নফসে মুতমাইন্না। তাহলে এই 3 শ্রেণীর মানুষ, এখন আমরা হিসেব করি আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। যারা যাদের নফসটা নফসে মুতমাইন্না অন্তর্ভুক্ত, তারা তো আলা পর্যায়ে পৌঁছে গেছে। আর যারা নফসে লাওয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খাতমা বিল খায়ের দান করবেন, শেষ পরিণতিটা ভালো হবে তাদের। এই যে ভালো একটা ইচ্ছা তার হৃদয়ে যে জাগ্রত হওয়া, এই কারণে তাদের শেষ পরিণতি খাতমা বিল খায়ের, শেষ পরিণতি ভালো হবে। দেখেন না, অনেক মানুষ শুক্রবারে মারা যায়, জুমার দিনে মারা যায়, জুমার রাতে মারা যায়, শেষ পরিণতি ভালো হয়। মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে মারা যায়। এই যে খাতেমা বিল খায়ের, শেষ পরিণতিটা ভালো হলো কেন? এটা তার দিলটা নফসে লাওয়ামার অন্তর্ভুক্ত ছিল। এই জন্যই শেষ পরিণতি আল্লাহ তাআলা ভালো রাখেন তাদের জন্য, যে তাদের দিলটা যেন ভালোর দিকে যায়, নামাজ পড়তে মনে চায়, নিজের সন্তানরা যেন সাবধান গুনাহের দিকে না যায়, নিজের সন্তানদের যেন সমাজের খারাপ পাপিষ্ঠ ছেলেদের সঙ্গে না মিশে, এই যে একটা সতর্ক থাকা, এই ভালোর দিকে যাওয়ার কারণেই তাদের আল্লাহ তাআলা খাতমা বিল খায়ের দান করেন, ভালো মৃত্যু দান করেন। দুনিয়াতে তো আমরা সব কিছু আল্লাহর কাছে চাই, আমাদের ভালো চাকরির জন্য, সন্তানদের ভালো চাকরির জন্য দোয়া করি, নিজের ভালো অবস্থানের জন্য দোয়া করি, হ্যাঁ অনেক অর্থ উপার্জনের জন্য দোয়া করি, সব কিছুর জন্য দোয়া করলেও একটা ভালো মৃত্যুর জন্য কয়বার আল্লাহর কাছে চাইছি? বলা তো দরকার ছিল, আল্লাহ জুমার রাতে আপনি মৃত্যু দান করিয়েন, পবিত্র অবস্থায় মৃত্যু দান করিয়েন, আমাদের মৃত্যুটা যেন অপবিত্র অবস্থায় না হয়, আমার মৃত্যু যেন নাপাক অবস্থায় না হয়, আমার মৃত্যু যেন রোডে ঘাটে অ্যাক্সিডেন্টে না হয়, আমার মৃত্যু যেন খারাপ কোনো অবস্থায় না হয়, খারাপ কোনো হালাতে না হয়, আমার মৃত্যু যেন জায়নামাজে পবিত্র অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন রমজান মাসে হয়, রোজা অবস্থায় হয়। কয়জন মৃত্যুর জন্য, ভালো মৃত্যুর জন্য দোয়া করেছি? কয়জন ভালোর দিকে মন চায়, মন যেতে চায়? এরা হলো নফসে লাওয়ামার অন্তর্ভুক্ত। আর যাদের শুধু গুনাহ করতেই মনে চায়, গুনাহ করতেই মনে চায়, এরা কি নফসে আম্মারা। যাদের নফসে আম্মারার অন্তর্ভুক্ত, এরা শেষ, এদের জন্য জাহান্নাম। নফসে আম্মারা গুনাহ করতে 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 এমন একটা অবস্থায় পৌঁছে যায়, ওই মানুষগুলোকে টাইনে ধরেও আপনি মসজিদে আনতে পারবেন না। কেননা গুনাহ করতে করতে তার হৃদয়ে মরিচিকা ধরে গেছে। এখন আর নেক আমল ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআনের কথা হাদিসের কথা শুনতে ভালো লাগে না, জুমার বয়ান ভালো লাগে না, ওয়াজ মাহফিলে নসিহত শুনবো ভালো লাগে না, হ্যাঁ কোনো ভালো কাজই ভালো লাগে না, খারাপ কাজ করতেই থাকে। তার হৃদয়ে মরিচিকা ধরে গেছে। আল্লাহ তাআলা তার হৃদয়ে মোহর মেরে দিয়েছেন, খতমাল্লাহু আলা কুলুবিহিম, তার হৃদয়ে এমনভাবে মোহর আল্লাহ তাআলা মেরে দিয়েছেন, আর ভালো কোনো চিন্তা তার হৃদয়ে আসে না। ও আলা সামঈহিম, তাদের কানেও আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, ভালো কথা আর শোনে না। বহুত মানুষ আজান হয়, মসজিদের পাশ দিয়ে যাইতেছে, আজান হইতেছে, এই এত জোরে আপনার আওয়াজ হয়, মাইকের আওয়াজ সবার কাছে যায় না, কিন্তু অনেক মানুষ মসজিদের সামনে দিয়ে হেঁটে যাবে, এই আওয়াজগুলো মানে তার কাছে মানে শুনেও যেন শোনে নাই, মানে ওই যে হৃদয়ে মোহর মেরে দিয়েছে, ওইটার প্রভাব পড়ে না, কিছু মনেও করে না, কিছু মানে চোখে দেখেও দেখে না। আলা কুলুবিহিম আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, তার চোখেও আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। অনেক আল্লাহর বান্দা মসজিদে সিরিয়াল দিয়ে, হ্যাঁ মসজিদে একের পর এক যাইতেছে, সে দেখেও কেন যেন দেখে না, ওই যে মোহর মেরে দিয়েছে গুনাহ করতে করতে, এই জন্য সে আর মসজিদে যেতে পারতেছে না, তার হৃদয়ে ভালো কোনো ভাবনা আসতেছে না, তার শ্রবণ শক্তিতে, তার দৃষ্টি শক্তিতে, তার কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহু আকবার। এই জন্য বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করা, একটা ভালো মৃত্যু আল্লাহর কাছে চাওয়া, সব সময় যেন আমরা নেকির পথে
কোরআনের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথে যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা গোটা সমাজের নারী পুরুষ সব মানুষকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। যেই পথে চললে আল্লাহ তাআলা খুশি হবেন আমাদের প্রত্যেককেই সেই পথে গুনাহমুক্ত একটা জীবন দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা উক্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েনি ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি। সুন্নাত